আমরা বেশ কিছু ইউজারের একটা কমন প্রবলেম, সেটা অনেক সময়ই অনেক এক্সটেনশন আমাদের সাইডে কাজ করে না, যেটা ফিক্স করতে পারি না। এখন আমরা বেসিক কিছু সমাধান দেখাই দিতেছি। সেটা হচ্ছে, ধরেন আপনার এক্সটেনশন লাগবে যেটা সি প্যানেলের সাথে সেট করতে হবে। এখন তখন সহজ সমাধান, আপনি আমাদের বাহারি হোস্টে .com সাইটে ঢুকেন, আপনার ড্যাশবোর্ড মানে অ্যাকাউন্টে লগ ইন করেন। দেন আপনি সরাসরি আপনি যে হোস্টিং সার্ভিসটা কিনছেন ওইখানে যান। যেমন আমরা সরাসরি চলে যাই, এখান থেকে ড্যাশবোর্ড থেকে সরাসরি সার্ভিসে গেলেও হবে, বা আমরা হোস্টিং থেকে মাই সার্ভিসে গেলেও আপনি অপশনটা পাবেন। মাই সার্ভিসে যাওয়ার পর আপনি যেই প্যাকেজটা কিনছেন আমাদের থেকে ওইখানে যান। এখান থেকে সরাসরি দুইভাবে আপনি সি প্যানেল ঢুকতে পারেন সহজে। আপনার লগ ইন টু সি প্যানেল বা নিচে ফাইল ম্যানেজারের অপশন থাকে, এখানে ক্লিক করলেও হবে। আচ্ছা, আমি সরাসরি সি প্যানেলে ঢুকি, লগ ইন টু সি প্যানেল। এখান থেকে সি প্যানেল লগ ইন করলে আপনার আইডি পাসওয়ার্ড চাবে না, সরাসরি লগ ইন হবে। আমরা সবার নিচে নামবো। নিচে নামার পর আপনার যেই দুইটা অপশন দেখতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে মাল্টি মাল্টি পিএসপি ম্যানেজার। এইখানে গিয়ে দেখেন যে আপনি যে ডোমেইনটা ইউজ করতেছেন এইটাতে পিএসপি কত ভার্সন চলতেছে, বা আপনি অলরেডি সেট করে রাখছেন বা ডিফল্টভাবে আছে। এটা পিএসপি 7.4-এ আছে, পিএসপি 7.4-এ আছে। পিএসপি ভার্সন দুইটা হয়, একটা হচ্ছে একটা হচ্ছে এএলটি। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এএলটি বা ইএ দুইটা ভার্সন। সবসময় চেষ্টা করবেন ভার্সনটা ইউজ করার। আমরা এইটাতে দেখলাম যে কি ভার্সনে আছে। এখন আমরা দেখব যে ক্লাউড লিনাক্সে আমাদের কোন ভার্সনটা চলতেছে। ক্লাউড লিনাক্সের ভার্সনটা দেখার জন্য আপনার যেতে সিলেক্ট পিএসপি ভার্সন, এইটাতে ক্লিক করতে হবে। সিলেক্ট পিএসপি ভার্সন, ওপেন ট্যাব দিলাম আমি, আরেকটা ট্যাব ওপেন করি। এখন এইখান থেকে আমরা দেখি যে ক্লাউড লিনাক্সের যে ভার্সনটা এইটা কোনটা আছে। এইটা যদি আমি খেয়াল করি, এখানে কারেন্ট ভার্সন আছে, কারেন্ট ভার্সন দেখতেছি যে 8.1। এখন আপনি ইউজ করতেছেন 7.4, 7.4, বাট ক্লাউড লিনাক্স হয়েছে 8.1। এক্সটেনশনগুলো আপনার এইখান থেকে ইউজ করতে হবে, যেই এক্সটেনশন আপনার লাগবে। আপনার ওয়েবসাইটে যেটা লাগবে ওইটা আপনি এখানে কারেন্ট অ্যাকাউন্টে সিলেক্ট করেন। 7.4 হচ্ছে আমাদের দরকার, আমাদের সাইজ অনুযায়ী অ্যাপ্লাই। ক্লাউড লিনাক্স ভার্সন আর আপনার ওয়েবসাইটের ভার্সন সেম রাখুন। এরপর আপনি এক্সটেনশনে যান, পিএইচপি সিলেক্টর থেকে এক্সটেনশন। এখন আপনার যেই এক্সটেনশনটা প্রয়োজন আপনার সাইটের জন্য ওইটা ইনেবল করেন। যেমন বেসিক এক্সটেনশনগুলো আমরা অটোমেটিক সিলেক্ট করে রাখি, যেগুলো আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এখন কোনো একটা এক্সটেনশন আপনার সাইডে আলাদা করে চাইতে পারে, তখন আপনি ওইটা ধরাই দেন। যেমন এই এক্সটেনশনটা অনেক সাইটে লাগে, অনেক সাইটে লাগে না। আমি ধরেন আপনার এই এক্সটেনশনটাই লাগবে, এটা ওকে দিলাম, টিক দিলাম। টিক দিলে অটোমেটিক সেভ হয়ে যায়। আপনি যদি আবারও মাই ডোমেনে যান, দুইটা জিনিস খেয়াল করেন, আপনার সাইটের সাথে ক্লাউড লিনাক্সের পিএসপি ভার্সন যাতে সেম থাকে। তারপর এক্সটেনশনে যান, আপনার যেটা প্রয়োজন ওইটা ইনেবল করেন, যেটা টিক উঠিয়ে দেবেন ওইটা ডিসেবল হয়ে যাবে। এটা উঠিয়ে দিলাম, এটা আবার ডিসেবল হয়ে গেছে, আবার টিক দেন, ইনেবল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।